নমস্কার, সকলের মঙ্গল কামনা করে আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, বিষয়টা মূল বিষয় আপগ্রেড। এই আপগ্রেড অর্থ উন্নয়ন, উন্নত সংস্কার বা সংস্করণ। আমরা বাংলাদেশে যারা বসবাস করি, বেশিরভাগ মানুষ আমরা গ্রামে বড় হয়েছি বা গ্রাম প্রধান দেশ আমাদের বাংলাদেশ। আমরা পারিবারিকভাবে যৌথ পরিবারে বড় হয়েছি। ছোটোবেলা থেকে একটা জিনিস আমরা লক্ষ্য করছি বা এখনও চলমান বেশিরভাগ পরিবারে, যে আমাদের পরিবারে আমরা যখন খাবার গ্রহণ করি তখন আমরা পুরুষরা খাওয়া দাওয়া আগে করি, অর্থাৎ আমাদের মা বোনেরা আমাদের আগে খাবার পরিবেশনা করেন এবং যে খাবারগুলো থাকেন কম থেকে বেশি থাকে সেটা পরে তারা গ্রহণ করেন। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে ভালো ভালো খাবার, পর্যাপ্ত খাবার আমরা ভাইয়েরা, কাকারা, বাবা সবাই মিলে আমরা গ্রহণ করি, আমাদের পরিবেশনা করেন আমার মা বোনেরা। এরপরে বাকি যে খাবার থাকে সেগুলো ভাগযোগ করে আমাদের পরিবারের বাকি সদস্যরা অর্থাৎ মা বোনেরা খেয়ে থাকেন। ঠিক তেমনি কোনো বড় অনুষ্ঠান হলেও পরিবারে, ঈদ পূজার মতো বড় বড় অনুষ্ঠানেও আমরা লক্ষ্য করি বা পারি, আরও কোনো বড় অনুষ্ঠান হলে লক্ষ্য করি যে মহিলারা পরে পরে খায়, আগে পুরুষরা খেয়ে থাকে। অতএব এখানে সবচেয়ে বড় বৈষম্য বিষয়টা এরকম, খাবারের বিষয়টা তো সবার জন্যই সমান হওয়া উচিত, কিন্তু পুরুষরা যখন আগে খায়, যে কোনো খাবার আগে খাইলে তাকে পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়, পছন্দ মতো দেওয়া হয়। আর পরবর্তীতে যারা খায় অনেক খাবারই তারা আগে যেভাবে দেওয়া হয়েছে সেইভাবে দেওয়া যায় না বা গ্রহণ করতে পারে না। অতএব আসুন আমাদের এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করি, আমরা এই সংস্কারটা করি। বাংলাদেশে অনেক কিছু সংস্কারের কথা বলি, আমরা নারীদের বিভিন্ন সংস্কারের কথা বলি। তো আজ থেকে আমি মনে করব আমরা উদ্যোগ নেব পরিবারের সংস্কারের এই বিষয়টি, অর্থাৎ খাবারের সময় আমরা আমাদের মা বাবা, ভাই বোন, পুরুষ মহিলা সবাই একসাথে খাবো, অথবা আমরা একপাশে খেলাম, পাশাপাশি আমাদের মা বোনেরা খেলো। কোনো বড় অনুষ্ঠান হলেও আমরা পুরুষ মহিলারা একসাথে খেতে পারি, অথবা মহিলাদেরও আমরা আগে খাবার পরিবেশনা করতে পারি। আমাদের যদি পুরুষদের আগে খাবার পরিবেশনা আমার মা বোনেরা করতে সহযোগিতা করে, তাহলে আজ থেকে আমরা এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারি, আমরাও আমাদের মা বোনদের আগে খাওয়াবো। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।